বন্ধুরা, ডেড বডি শুনলেই তো বোঝা যায় যে মরা মানুষের ডেট শেষ। বাগানে হোক, যে কোনো জায়গায় এসে পুরে শেষ হয়ে গেছে ডেড বডি। আসলে ইকবাল ভাই, অনন্ত জলিল তিনিও বলেছে ইকবাল ভাই অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা করার জন্য তার ডেড বডি কিন্তু বসে গেল। সমস্যা হচ্ছে যে ওই আগে বেশি মাথা গরম। কিছু লোক আছে না, যে কিছু হওয়ার আগেই লাফালাফি করে। তার অবস্থা হচ্ছে এই লাফালাফি করার কারণে কিন্তু এখন একদম থাইমে গেছে। এখন দেখবেন যে কোনো স্ট্যাটাস নাই, কোনো ইন্টারভিউতে ওই রকমের বড় গলা নাই, আমি একটা সিনেমা হল পেলেও আসবো। কেন এসব কথা বলার দরকার আছে নাকি? ডেড বডি অনেক ভালো মুভি হয়েছে। মুভিটা আপনারা ট্রেইলার্স দেখছেন, এবং ট্রেইলার্সে দেখা যায় ওমর সানি একজন বড় ধরনের পীর জ্যোতিষী, কি বলে, তারা জাদুটোনা করে, এরকমের একটা চরিত্র ওমর সানিকে দেখা যাবে। যে মেয়েদেরকে ধরে ধরে এনে তাদেরকে কি করায়, তাদেরকে পাগল বানিয়ে তাদেরকে একদম তাদের ছিন্নভিন্ন, তাদেরকে শয়তানের মতো বানিয়ে ফেলায়। হয়ে যায় তারা জাদুঘর, শয়তান, মানুষের ভয় ভীতি, এই জিনিসগুলোই কিন্তু এই মুভিটায় তুলে ধরা হয়েছে। আর এই মুভিটি ইকবাল ভাইয়ের অ্যাডভান্স চিনতে হবে না, কিন্তু এরকম একটা মুভি কিন্তু ইন্ডিয়াতে কিন্তু হয়েছে। সে মুভিটি হচ্ছে আপনার শয়তান। আপনারা দেখবেন যে শয়তান মুভিটা কিন্তু এখন ইউটিউবে মুক্তি পায় নাই, কিন্তু এই শয়তান মুভিটি কিন্তু এই ডেড বডি মুভির সাথে কিছুটা হলেও মিল পাওয়া যাবে। কীরকমের পাওয়া যাবে? শয়তান মুভিটির ভিতরে এখানে অজয় দেবের মেয়েকে এক শয়তান, সে আস্তে আস্তে তার বাসায় আসে, বাসায় বসে কথা বলে, জাদু করে, মন্ত্র পড়ে কিন্তু অজয় দেবের মেয়েরে এমনভাবে পাগল বানিয়ে ফেলায়, ওই লোক যা বলবে ওই অজয় দেবের মেয়ে কিন্তু তাই করে। এই মুভিটির ভিতরে কিন্তু দেখা যায় যে 2-3-2.5 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো খালি এই তাদের 4-5 জনের সিন। লাস্ট এক পর্যায়ে দেখা যায় যে ওই শয়তান এরকমের বাহিরে এসে তারপর ওই মেয়েদেরকে এরকম জাদুটোনা করে তাদেরকে তাদের ওই জায়গায় নিয়ে যায়। সেখানে হাজার হাজার মেয়েদেরকে সে পাগল বানিয়ে রাখে এবং তাদেরকে পড়ে সে আরও বেশি সাধন, আরও বড় শয়তান হওয়ার লাইগা, সে বড় একজন কি বলে যে অমর হওয়ার জন্য কিন্তু সেই কাজটা করে। কিন্তু অজয়দেব লাস্টে ওই যে, কিন্তু এটা এমনভাবে করা হয়, এটাকে যে চিকিৎসা করে কেউ ভালো করবে তাও করতে পারবে না। শুধু ওই শয়তান যে ব্যক্তি জাদুটোনা করে, ভিলেন, সে মন্ত্র পড়ে। কিন্তু আমরা যে কথা বলি, আমাদের যে জিভরা না থাকলে কিন্তু আমরা কোনো কথা বলতে পারবো না। আমাদের যা কিছু আছে সব ঠিক আছে, কিন্তু জিভরা যদি কেউ কাইটা ফেলায় তাহলে কিন্তু আমাদের কথার ধ্বনি আরও কি হবে না, প্রকাশ পাবে না। তাই ওই শয়তান মুভিটার ভিতরে লাস্টে কিন্তু দেখা যায় যে ওই শয়তানের কিন্তু অজয় দেবরেও মারতে এমন অবস্থা করে লাস্টে তার পার কাছে পড়ে, পা পাশে এমনভাবে একটা লাথি মারে, ওই লোকটা তখন নিচে যখন হুইকে পড়ে তখনই অজয় দেব চাকুটা বাইর করে সাথে সাথে ওই ওই শয়তানের ওই ভিলেনের জিবরা কাইটা ফেলায়। এই জিবরা কাইটা ফেলার কারণে আর সে মন্ত্রও পড়তে পারে না, আর এক একটা করে পুতুলও ছড়তে পারে না, আর একজন ব্যক্তি করে একটা মেয়েগুলি আগুনে পড়ে না। মন্ত্র না পড়তে কাজ হয় না। তাই এখানে যে ওমর সানির যে পার্টটা দিয়ে, যেটা ট্রেইলার্স যেটা দেখা গেছে, যে সে এরকমের একজন জ্যোতিষী, জাদুটোনা করে বাহির থেকে মেয়েদেরকে এরকম ধৈর্য জঙ্গলে আইনা তাদের একটা আস্থানা বানায়। ওই আস্থানাই করে কিন্তু ওই শয়তান মুভির সাথে কিন্তু আপনারা দেখবেন যে এই ডেড বডি মুভির কিছু অংশ মিল পাবেন, একটু কিছু অংশ মিল আছে। আমার তো মনে হয় দেখা যায় যে বাংলাদেশে আগে পরে যত মুভি হয়েছে সব ইন্ডিয়ার মুভির অনেক অংশ এর সাথে মিলে যায়। তারা ইন্ডিয়ার মুভিগুলি দেখে আস্তে আস্তে কিন্তু এই মুভিগুলি সেখান থেকে একটু ধারণা নিয়ে তারপর অন্য ধারণায় আবার মুভিটি তৈরি করে, কিন্তু কিছু অংশ কিন্তু মিলে যায়। খুবই কম সংখ্যক মুভি দেখা যায় যে নিজেদের মেধায়, নিজেদের গল্প দিয়ে তৈরি হয়। ম্যাক্সিমাম মুভি কিন্তু কপি করা হয়। তারা হয়তো ওখানে করছে এক রকমের, এখানে এক রকমের একটু আলাদা চিন্তা করে ওইটা ঠিক রাখে, অন্য অন্য ধারায় তৈরি করে, কিন্তু কিছু অংশ কিন্তু মিলে যায়। কিন্তু কিছু অংশ না রাখলে তোর মুভির ওই জিনিসটা ফোটে না।
এটা পরিচালকরাও বোঝে। কিন্তু ওই যে ইকবাল ভাই যে সে তার যে অ্যাডভান্স চিন্তাধারায় যে ডেড বডি মুভিটি তৈরি করছে, এখন সে কোনো হলই পাইলো না, ঈদও মুক্তিও হলো না। এখন ওই মুভি সে মানে বাসায় বসে তারা বসেই রইলো। এখন মে মাসের 3 তারিখ হয়তো বা 3রা মে মুভিটি মুক্তি পাবে, এরকম একটা ঘোষণা আসছে। তো তখন তো সবার ছুটিও শেষ, তখন তার সিনেমা হলে কজন লোক যাবে, তখন কীরকমের লোক সিনেমায় টানতে পারবে এই ডেড বডি, সেটা তখনই অনলাইন অথবা দেখা যাবে যে কীরকম হয়। তবে কোনো মুভি বা যে কোনো কাজ করার আগে লাফালাফি করা উচিত না। সব থেকে কাজের দিকে মন দিয়ে কাজ ভালো করা উচিত। মানুষ যে মানে কি বলে অহংকার মানে ইগো, এগুলি পরিচয় মানুষকে দেওয়ার কি দরকার? মুভি ব্যবসা, মুভি তার যে আমি মুভি বানিয়ে খাই বা মুভি আমার একটা ব্যবসা, আমার একটা বিজনেস, হ্যাঁ ওই ক্যাটাগরিতে করে মানুষের কাছে ওই রকমের ভাবে প্রতিষ্ঠিত হওয়াই ভালো। যেমন এখানে দেখবেন আরও পিছনে যারা এই মমতাজ আলী বলুন, যে মালেক আফসারি বলুন, যে আপনার কাজী হায়াত বলুন, দেলোয়ার জন্টু বলুন, এরা সবাই শ্রদ্ধের ব্যক্তি। এরা কিন্তু অনেক মুভি বানিয়েছে। এরা কিন্তু কোনো সময় মানুষের কাছে এসে এরকমের আছে না যে আমি ওই এত বড় গলা না করাই ভালো। তারাও করে হয়তোবা, কেউ কম কেউ বেশি। কিন্তু এই ইকবাল সাহেব যে মানে যে লাফালাফি যা কিছু করলো, কিন্তু লাস্টে তো কিছু হইলো না। এটা কিন্তু তার জন্য একটা লজ্জার বিষয়। যে লজ্জার বিষয় এরকমের, এখন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই দেখা যায় যে মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা কিন্তু পচাইতেছে। এর সাথে ওমর সানিরও পচাইতেছে। ওমর সানি একজন ভালো মানের ব্যক্তি, সেও কিন্তু তার অবস্থাও কিন্তু এখন কি হয়ে গেল, তুই কিন্তু ঈদে আসবে, তুই কিন্তু ঈদে আসবে। ঈদে তো ইকবাল ভাইয়ের আসার কোনো কথা না, কথা হয়েছে যে মুভির কোয়ালিটি, মানে মুভি যদি ভালো হয়, মানে হল মালিকরা যদি মুভি পছন্দ করে নেয় সবার মুভি বাদ দিয়ে, তাহলে তোমার রাজকুমার কেন নেছে? রাজকুমারের ভিতরে কি আছে? এখানে তো তারা আইসা মানে 1 মাস 2 মাস আগেই টাকা দিয়ে রিজার্ভ করে গেছে যে রাজকুমার আমাকে দিতে হবে। ডেড বডির বেলা হইলো না কেন? তা এই জিনিসটা চিন্তা করতে হবে, ওই পজিশনে আগে যাইতে হবে। ওই পজিশনে যাওয়ার পরে বুঝা তারপরে কথা বলতে হবে, তাহলেই মানে সব থেকে ভালো। এখন বড় বড় কথা বলে কিন্তু মুভি মুক্তি হইলো না ঈদে, তাহলে কি হইলো? আর এটা লজ্জার বিষয় না? তো যাই হোক, ডেড বডি ভালো মুভি হবে। বাংলাদেশে মানে এরকমের আন্ডারে মুভি হয় নাই। বিদেশে মানে ইন্ডিয়ায় হয়েছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন শয়তান মুভির সাথে কিন্তু ডেড বডি মুভির কিছুটা হলো মিল পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর মতামত জানাবেন যে ইকবাল ভাই যে কাজটা করলো ঠিক হলো কিনা। কারণ ইকবাল ভাইও কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত আছে, তার ছবি পছন্দ করে, তার এক্সট্রা একটা অডিয়েন্স আছে। তো তার ডেড বডির জন্য শুভকামনা থাকবে যে ডেড বডি ভালো মতো চলুক, ভালো হোক। তবে সে এই ঈদে খুবই কষ্টই পেয়েছে, প্রত্যেক ঈদেই কিন্তু আসে। সামনের কোরবানির ঈদেও কিন্তু সে তার একটা থাকবে, চ্যালেঞ্জ থাকবে। এটা কিন্তু সে কোরবানির ঈদে কিন্তু তো বলবে না, মানে কারণ এই ঈদে যে অপমানটা হয়েছে, কোরবানির ঈদে কিন্তু নিম থাকবে, কিন্তু আসার চেষ্টা করবে আর কি। আসুক, ভালো মুভি বানাক, ভালো চলুক, সেটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।